7ই শ্রাবণ উল্টো রথ, ফেরত রথ। খুব সুন্দর একটা কথা আপনাদের কাছে বলছি, মন দিয়ে শুনবেন সবাই। এই যে রথে জগন্নাথ চলে যায়, আর আপনারা রথে যখন দেখতে যান পুরীধামে, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথকে রথে দর্শন করলে পুনর্জন্ম হয় না, জগন্নাথের চরণ লাভ হয়, এই জন্ম মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য অনেকে যান। তা রথের পরে জগন্নাথ যখন ফেরে তাকে বলে উল্টো রথ। তো এই উল্টো রথে জগন্নাথ ফেরার আগে অনেক কাণ্ড হয়। কি কাণ্ড হয়? জগন্নাথ চলে গেছে, মা লক্ষ্মীকে নিয়ে যায়। মা লক্ষ্মী বিমলা দেবীর কাছে গিয়ে, মানে মা জগৎ জননী আদি শক্তিপীঠ তো জগন্নাথের প্রসাদ যখন বিমলা দেবীর কাছে যায়, তখন সেটি মহাপ্রসাদ হয়ে যায়। নিতাই গৌর হরিব। তা বিমলা দেবীকে বলে যে আমাকে না বলেই চলে গেছে, আমাকে নিয়ে যায়নি, আমাকে রাগ হয়েছে। তখন বিমলা দেবী মা লক্ষ্মীকে, কমলাকে এটি খুব সুন্দর জড়িবুটি দেয়। বলছে বশ করার মন্ত্র দিলাম আমি, যা ওই গুন্ডিচা মাসির বাড়িতে গিয়ে এই মন্ত্র দিয়ে বশীভূত করে আয়। কমলা মা যায়। হরি বল। অনেক কিছু উৎসব আছে, হেরা পঞ্চমী আছে, বহুরা যাত্রার আগে এসব উৎসব আছে, এগুলো খুব সুন্দর। হ্যাঁ, তা মা লক্ষ্মী গেছে, বুঝলেন? শুনুন মন দিয়ে, গুন্ডিচা মাসির বাড়িতে। অন্য সব জায়গায় মা শ্রেষ্ঠ, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। কিন্তু পুরীতে একমাত্র মায়ের থেকে মাসি দরদ বেশি। গুন্ডিচা হলো ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী। জগন্নাথ বলে, তুমি 18টা সন্তানের বিসর্জন মেনে নিয়েছো আমাকে পাবার জন্য। 18 নালা হয়েছে তোমার 18টা সন্তানের নামে, তুমি 18টা সন্তানের মৃত্যু মেনে নিয়েছো আমাকে পাবার জন্য, তুমি আমার মা। বলে না, আমাকে তুই মা বলবি না, আর কেউ যে মা না বলে এই কথাতে। বলে কেন? বলে মা হবার যে কত জ্বালা, মা হলেই তো হারাতে হবে। যুগে যুগে ভগবানের মাকে কাঁদতে হয়েছে, আমি মা হব না, আমি মাসি হব। বলে বেশ, দিলাম। অন্য সব জায়গায় মায়ের মতো কেউ নয়, কিন্তু এই পুরীতেই একমাত্র মায়ের থেকে মাসির দরদ বেশি, তুমি হবে আমার মাসি। নিতাই গৌর। এই জন্য জগন্নাথ চাই, আস্তে আস্তে জগন্নাথ চাই মাসির বাড়ি, গুন্ডিচা মাসির বাড়ি। তা মাসির বাড়িতে যখন জগন্নাথ আছে, তখন লক্ষ্মীমা বাইরে গেছে, আর ওই দারোয়ানদেরকে বলছে আমার প্রভুকে ডেকে নিয়ে এসো। দারোয়ান মা লক্ষ্মীর মহিমা বুঝতে না পেরে উপেক্ষা রেখেছে, আর লক্ষ্মী দেবী তার সদস্যদেরকে নিয়ে গিয়েছিল, পরিকরদেরকে নিয়ে গিয়েছিল। লক্ষ্মী দেবী বলছে ভাঙ ওই রথ। জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। বলরামের রথের নাম তালধ্বজ নাকি? আর সুভদ্রা মায়ের রথের নাম দর্পদলন। বলছে ভাঙ ওই রথ। মা লক্ষ্মী এবং লক্ষ্মীর পরিকররা জগন্নাথের ওই নন্দী ঘোষ রথকে ভেঙে দিল। এখনো ভাঙা হয় পুরীর রথের একটা অংশ। এগুলো দারুণ। শুধু রথ 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 বললেই হবে না, আরো তত্ত্বগুলো জানতে হবে তোমার, নাকি? এইবার অভিমান করে লক্ষ্মী দেবী চলে গেল। জগন্নাথের টেনশন বেড়ে গেল। দাম্পত্য জীবনের কি সুন্দর মাধুর্য রথের মধ্যে লুকিয়ে আছে। স্ত্রী চলে গেছে অভিমান করে, বুঝতে পারছেন স্বামীর টেনশন কিরকম হতে পারে, নাকি? জগন্নাথ দেব এবার উল্টো রথে বহুরা যাত্রা যাকে বলা হয়, ফেরা। হ্যাঁ, এবার সেখানে জগন্নাথ আসছেন, ফিরছেন। এবার জগন্নাথ ফিরে যখন এলেন, তখন উল্টো রথের পরে সোনা বেশা হয়। তারপরের দিনে প্রচুর স্বর্ণ অলঙ্কারে ভগবানকে সাজানো হয়। তারপরের দিনে একটা বিশেষ রকমের, মানে হাড়িতে, 3টে রথে 3টে, মানে হাড়িতে থাকে, 3টে রথে হাড়িতে থাকে বিশেষ ধরনের এক প্রকার অমৃত হয় তাকে। সেই অমৃতটাকে ভেঙে ফেলা হয়,
আর ওই রথে যে ওই যে ডাকিনী যোগিনী বা যত অশুভ শক্তি আত্মাগুলো আছে, প্রেতাত্মা আছে, তারা অতি পেয়ে মুক্তি লাভ করে জগন্নাথের কৃপায়। তাই গৌর হরি হরি। আর এরপরে আসে সম্পদ। বলরাম সুভদ্রা মা তো ভেতরে ঢুকে যায়, কিন্তু জগন্নাথের জন্য রথ মানে মন্দিরের দরজা বন্ধ। যা ঘরে ঢোকার পারমিশন নাই। কেন? লক্ষ্মী দেবী মুখ বাঁকিয়ে বসে আসে, দরজা বন্ধ, জগন্নাথ ঢুকবে কি করে? তখন জগন্নাথের পরিচরদের সঙ্গে লক্ষ্মী দেবীর যারা অনুচর, তাদের কথোপকথন হয় ওই দরজাতেই, এপার থেকে ওপারে কথোপকথন হবে, মানে নানা রকম কথাবার্তা হবে। হ্যাঁ, বলে না কি করবি, হ্যাঁ একটু একটু পুরুষ মানুষ ভুল করে, ও তো দেখতে নাই, পুরুষ মানুষ একটু একটু ভুল করে, তো দেখতে নাই, ওই রকম ভালোবাসার মানুষ আর পাবি মেনে নে, এইসব কথা চলে। তা শেষে লক্ষ্মী দেবীর মান ভাঙাতে জগন্নাথ এক ভাণ্ড রসগোল্লা নিয়ে এসেছিল। সেই একটা রসগোল্লা মা লক্ষ্মী দেবীকে নিবেদন করা। ওই রসগোল্লার এমন মাধুর্য, ওই রসে লক্ষ্মী হয়ে গেল বশ। জগন্নাথ দিল রস, লক্ষ্মী হলো বশ। নিতাই হরি হরি বল। আর পুরী ধামের নাম যশ। নিতাই আবার জগন্নাথ ফিরে বিরাজ করলেন মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান, বাম পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ, কৃপা প্রভু, তুমি তো জগতের নাথ, প্রভু জগন্নাথ। তুমি তো জগতের নাথ, প্রভু জগন্নাথ। বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। নামের সঙ্গে প্রেম রস মিলিয়ে আমাদেরকে নাম দান করলেন। শ্রেষ্ঠ যজ্ঞ কলিকালের নাম যজ্ঞ উপহার দিলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পর্কে প্রথমেই বলা হলো গৌরচন্দ্রিকার পদে কি বলছে? পরশ উনির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। কিন্তু আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন রতন হইল কত জনা। আমরা জানি পরশ পাথর এমন পাথর যা লোহাকে ছুলে লোহাকে সোনা করে দেয়। কিন্তু পরশ পাথর আপনারা কি কেউ দেখেছেন? কি ভাই, তুমি দেখেছো? মানে যারা কীর্তন শুনছে তারাও দেখে নাই, আর যারা গাইতে এসেছে তারাও দেখে না। আর যে কীর্তনিয়া পরশ পাথরের গল্প বলছে সে নিজেও দেখে যায়। পরশ পাথর হলো গল্পের কথা, কিন্তু পরশ পাথর নামে এমন একটা পাথরের কথা আমরা শুনেছি, যে পাথর লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করে দিতে পারে, তাকে বলে পরশমণি। শুনেছি। কিন্তু এমন একটা পরশ পাথর আছে, হ্যাঁ, যাকে খোঁজার দরকার নাই, যার কাছে যাবে মনে প্রাণে যদি সেই পরশমণিকে কেউ চিন্তা করে, তাহলে সেই গৌরাঙ্গ নামে পরশমণি ভক্তের হৃদয়টাকে সোনা করে দেয়নি। তাই গৌর হরি হরি। তাই তো বলা হলো আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুনো, নেচে গিয়ে গৌরাঙ্গের গুণগান কীর্তন করে ভক্ত হইল কত জনা। যেমন রূপ গোস্বামী, যেমন সনাতন গোস্বামী গৌর সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ সোনা পেয়ে ধনী হল তারা। তাই তো বলা হলো সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী।
নন্দন বনমালী এ তিনো ভুবনে যারা সজনীরে তুলনা নাহি গো এটি ভুবনে দা সজনী গৌরাঙ্গের কোনো তুলনা হয় না। তুলনা নাহি গো তেতিনো ভুবনে যা তুলনা নাহি গো এটি ভুবনে যার সজনী রে তুলনা নাহি গো Mama gama gani sa, mama gama gani sa, gari sa, gari sa, gari sa, gari sa, ni sa, da ni sa, ni da pa ma pa gama gama gari sa, gama gani sa, gari sa, gama gani sa, gari sa, gama gani sa, etino ভুবনে যার সজনী গো তুলনা নাহি গো গোড়াবো পড়ানো পুতুলি সচিন বনমালী বনমালী চিরনন্দন বনমালী বনমালী সচিন বনমালী বনমালী চিরনন্দন বনমালী বনমালী কি সুন্দর কথা। শচীর নন্দন বনমালী এতির ভুবনে যার তুলনা নাহিক আর গোড়ামোর পরানো পুতুল। কার নন্দন? শচীর নন্দন। দেখুন এখানে গৌরাঙ্গের নামটা বলার জন্য শচী মায়ের নামটাকে জুড়ে দিলে কেন জানেন? বলছে মাতৃভক্ত সন্তানদের চিরদিন জয় জয় হয়েছে, আর চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে মাতৃভক্ত সন্তানদের জয় জয়ই হবে। আজকালকার সন্তানরা বাবা মাকে যথাযোগ্য শ্রদ্ধাটুকু নিবেদন করতে ভুলে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার সব কাজে জয় জয় হয়। আর এই সমস্ত প্রথার প্রচার বর্তমান দিনে বড় কম হয়ে গেছে বলে সমাজে ধার্মিকের থেকে অধার্মিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে সবার মনে যদি হরিনাম শোনার বাসনা জাগতো তাহলে এইখানে জায়গা দেওয়া যেত। হরিনামের কথা, শাস্ত্র কথা একটা অমানুষকেও মানুষ করে দেয়, একটা পথভ্রষ্টকে পথে এনে দেয়। ভগবান গীতায় বলেছেন, অপি চেত শ্রুতুরাচারো ভজতে মাম অনন্য ভিয়া সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। বলছে অতীতে যদি পূর্বে যদি কেউ পাপী ছিল, কিন্তু এখন সে নামে এসেছে, সে সদাচারী হয়েছে, তাকে পূর্বের পাপের জন্য ঘৃণা করা যাবে না, তাকে সাধু বলে প্রণাম করতে হবে। নেতাই বলি হরি হরি বল। প্রত্যেক দিন সূর্য ওঠে, এটা নতুন কি বলে? প্রত্যেক দিন সূর্য ওঠে, এটা নতুনত্ব নেই। কিন্তু সূর্য ওঠার সাথে সাথে আমার জীবনে একটা নতুন আশার আলো নিয়ে আসে, যে কালকের অন্ধকারটা পার হয়েছে, আজকে নতুন একটা দিন হয়েছে, আমি জীবনটা চাইলে আজ থেকে সুন্দর করতে পারি। এই সুযোগটা প্রতিদিন দেয়। কেউ সুযোগটাকে গ্রহণ করে আর কেউ জীবনটাকে হেলাই কাটায়। Even if a person was a sinner before,
সিন মানে পাপ, যদি কেউ পাপিও ছিল, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি। অর্জুন, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন। তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। অতীতে সে পাপ করেছিল বলে তাকে ঘৃণা করবে না, তার বর্তমানের অবস্থা চিন্তা করে তাকে সাধু বলে প্রণাম করবে। বলিব, তার মানে প্রত্যেকের একটা জীবনে ভালো হওয়ার একটা সুযোগ আছে, এবং এই কথা প্রত্যেককে ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। গীতার বাণী, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্যান্তি নিগচ্ছতি কন্তেও প্রীতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন একটা কথা মনে রাখবে, আমাকে আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। নিতাই গৌর হরি বল। ভীষ্ম যখন অর্জুনকে বাণ মেরেছিল, অর্জুনের মৃত্যু চোখের সামনে ছিল, কিন্তু কৃষ্ণ ভগবান যুদ্ধ করব না বলে অর্জুনকে রক্ষা করার জন্য, ভীষ্মের বাণকে প্রতিহত করার জন্য অস্ত্র ধরব না বলেও রথের চাকা ধরে এগিয়ে গিয়ে ভীষ্মকে প্রতিহত করেছিলেন। তাই বল, এর থেকে প্রমাণ হলো যে ভগবান যুদ্ধ করব না বলেও নিজের প্রতিজ্ঞা ভেঙে ভক্তকে রক্ষা করে, তার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সময় আছে, সুযোগ আছে, এই পথে আসতে হবে। হ্যাঁ, সময় থাকতে আসলে উপলব্ধিটা বড় ভালো হবে। বাল্যকালে হরি ভজে হরি বাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আছে, কিন্তু বৃদ্ধা বেলায় সবাই হরি ভজে জমের তরাসে। ওই জমের ভয়ে, মরণের ভয়ে, জমের ভয়ে হরি নাম করে হরিনামের যথার্থ ফল পাওয়া যাবে না। তাই সময় থাকতে ভজ। হরি বল। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি এ ভব কান্ডারি, হালটি ধরিয়া বাউ 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে, বাউ 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 রে। নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি, বাউ 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 রে। নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি, বাউ 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 রে। এই সংসার সাগর উথাল পাতাল করছে। এই দেহ তরিকে পার করতে হবে, পারে তার জন্য বাইতে জানতে হবে, নেতাই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, আধ্যাত্মিকতা উপলব্ধি করতে হবে, তবে তো পার হবে। বাইতে জানো না কেন ভরসা, মনে মাঝি তা তো হলো রে মাতা। বাইতে জানো না কেন ধরো হাত, মন মাঝি রে তোর হলো রে মাতা। বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে, বুঝিয়ে বলো তারে যেতে হবে পালকিতে। অবেলার বেলা পানে চাও 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 রে। নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়া
বাউ বাউ বারে সেই মনকে ভগবানের চরণ দাও। মনটা তো চঞ্চল, চঞ্চলঙ্গি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রম তস্মহং নিগ্রহ মনে বায়রিব শুধু স্বরূপ। হ্যাঁ, অর্জুন বলছে আমার মন চঞ্চল। I feel very difficult to control the mind. Please tell me the way. In that way I can conquer it. ভগবান বললেন মনকে স্থির করা ঝড়কে আটকানো থেকে কঠিন। জয়নিতাই সহজ কাজ পরচিন্তা পরচর্চা করা, কঠিন কাজ হচ্ছে মনকে স্থির করা। জয়নাথের মনে কন্ট্রোল যা জয় জয় হয়েছে তা। ভগবান বললেন যদি মনকে স্থির করতে চাও উপায় কি? অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতি কন্তেও বৈরাগ্য ন চক্রিয়তে। You can conquer it by doing practice and detachment. বুঝছো? অভ্যাস আর ত্যাগ। ভালো অভ্যাস করো, আহার ভালো করো, ভালো কথা শোনো, ভালো সঙ্গ শোনো, এই অভ্যাসের মধ্যে আর ত্যাগের মধ্যে একটু করে ত্যাগ করতে শেখো। যে নয় সেই কিছুতে খুশি হতে শেখো, তাহলে কি হবে? এই অভ্যাস আর ত্যাগের গুণে তোমার মন স্থির হবে। আর মাতাল মাঝিকে নিয়ে কি পার হওয়া যায়? তো ডুবিয়ে দেবে। মন মাঝিটা যদি ভালো, মাঝি যদি ভালো হয় অনায়াসে যত বাণী আসুক, যত উথালি সমুদ্র বইবে কেন, ওই উজান সমুদ্রও পার হওয়া যায়। হ্যাঁ, যিনি এই গানটা লিখেছেন তাকে একবার নাম করুন সবাই। বাইতে ছিল তোরি পাগলা ভবা, ভবা পাগলার গান। ভাঙা তরি জলে ডুবারে ডুবা, পাইতে ছিল নৌকা যদি ভাঙা হয় ডুবে যাবে। পাগলা ভবা এই জনা চেনা দেখো ডুবে। ভাঙা তরি ডুবারে ডুবা। কত সুন্দর দেহতত্ত্বের গান, এক একটা করে অর্থ যদি বোঝা যায় জীবন ধন্য। নৌকা যদি ভাঙা হয়, নৌকাতে যদি ছিটছে থাকে, জল ঢুকবে, নৌকা ডুববে। নৌকা যদি ভাঙা হয়, নৌকা ডুববে। ঠিক যেমন করে এই জলাজীর্ণ দেহ সংসার সাগরে ডোবে। নিতাই গৌর হরি বল, হরি বল। যে পার করতে পারে তার নাম করো, তাকে ভালোবাসো, তার জয়গান করো, সে এসে হাতটি ধরে পার করিয়ে দিলেই তুমি পার হবে। নিতাই গৌর হরি হরি বল। চুপানি খেয়ে ধরেছে পায়ে, ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও। নদী হরি হরি বোধনা তোকে কেন মায়াল করি, বাউ 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 রে। নদী ভরা ঢে বছর তোকে কেন মায়ার করি, বাউ 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 রে। নদী ভরা ঢে বোধনা তোকে কেন মায়াল করি, বাউ 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 রে। নদী ভরা ঢে, নদী ভরা ঢে, নদী ভরা ঢে। বলুন গিরিধার লাল কি হরি বলি। যে মা কৈকেয়ীর জন্য রাম বনবাসী হয়েছে, সেই মা কৈকেয়ীকে বনবাস থেকে ফিরে রাম প্রণাম করে মাকে জগতে বড় করেছে। পালিত মা যশোদাকে
প্রভাস যোগ্যে মাতৃত্বের পরীক্ষা শ্রেষ্ঠ স্থান মাকে আমার গোপাল দিয়েছে। ত্রেতা যুগে মায়ের জয় দিয়েছে রাম, দাপর যুগে মায়ের জয় দিয়েছে কৃষ্ণ গুণধাম, আর কলিকালে সচিমা অনুমতি দিয়েছে যারে ব্রজের কোকিল ব্রজে যা। তাই তো নিমাই মায়ের অনুমতি পেয়ে সন্ন্যাসী হয়ে জগৎ উদ্ধারে বেরিয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। জন্মে জন্মে ভগবান মাকে বড় করেছে, আর সেই ভগবানের আরাধনা করি যারা, তারা যদি মাকে অবহেলা করি, বাবাকে অবহেলা করি, তাহলে আমাদের জীবনে ঘোর সংকট নামবে। তাই বলে শচীর নন্দন বনমালী, এতির ভুবনে চার তুলনা নাহি কোয়ার, গোড়ামোর করার তো তুমি। তুলনা হবে না, বলে তুলনা তুলনা না না তুলনা তুলনা, আমরা কিসে দিব তুলনা, কার তুলনা তুলনা, আমি কিসে দেব তুলনা তুলনা তুলনা, আমার গোড়া চাঁদের তুলনা তুলনা তুলনা, আমার গোলাপ চাঁদের তুলনা তুলনা তুলনা, গোরা চাঁদের তুলনা তুলনা তুলনা। আমার গোলাপ চাঁদের তুলনা তুলনা তুলনা। বলছে তাই জগতে অনেক দামি জিনিস আছে যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয়। বলে তাহলে তুলনা করে দেখাও। যেমন কল্পতরু গাছ সমুদ্র মন্থনে উঠেছিল না, কল্পতরু বৃক্ষ সমুদ্র মন্থনে উঠেছিল, সুরভি গাভী মানে কামধেনু। কল্পতরু বৃক্ষ আছে ইন্দ্রের কাননে, সুরভি গাভী পেয়েছে সপ্ত ঋষিগণে। এগুলো অনেক দামি বস্তু। বলছে যত দামি হোক না কেন গৌরাঙ্গের সঙ্গে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলে গুণের সুরভি আসুর তরু সমনহে, এ গুণে সুরভি সুরতর সমনয়ে, খোঁজে মাগিলে পাই কোন জনা, মাগিলে সে পাই কোন জনা, গৌরাঙ্গের না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে না মাগিতে ভুবন ভরি জনে জনে, গৌরামার চাচিলে মনপ্রেম ধর, জাতিলে বলো প্রেম ধন, যেছে সেধে বিলালো, যেতে সেতে বিলাস, সেই গোলকের প্রেম ধন, যেছে সেধে বিলালো, লোকের প্রেম ধন, ধরো নাও ধরো নাও বলে, ওই লোকের প্রেম ধন, নিজ গুণে কৃপা করে, 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 লোকের প্রেম ধন, দিতেছে ভেবে আলো, যাচিতে বলো প্রেম না। কল্পতরু গাছ সুরভি গাভী মনোবাসনা পূর্ণ করে দেয়, অভাব দূর করে দেয়। কিন্তু কল্পতরু গাছ সুরভি গাভী পাওয়া বড় কঠিন। কামধেনু কল্পতরু বৃক্ষ এগুলো কি পাওয়া যায়? পাওয়া বড় দুর্লভ। কিন্তু না চাইতে না চাইতে, ভক্তের হৃদয় না চাইতে না চাইতে যে জন কৃপা করে যায়, সে কল্পতরু গাছ আর সুরভি গাভীর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ হয়নি। তাই গৌর হরি হরি, তার নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, আমার গোড়া ছাদের তুলনা, গোড়া ছাদ গোসাই রে, মার গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে, একবার বিচারো
বিচারো তোমরা করিয়া দেখো জনে, বিচার করিয়া দেখো জনে, এ যে বড় মানন্দের বনে, এ বড় কুটিরে পরমানন্দের মনে এবার আকুতিরে আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে যে আছি হে, আমি বসে যে আছি হে, আশা কল্প তরু তলে, আশা কল্প তরু তলে বসে আছি হে, এই হরি বাসর আমি বসে আছি হে, এই হরি বাসরে দূর তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে, তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে, তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে, তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে তোমার কৃপা পাবো বলে, আমি বসে যে আছি হে প্রভু গৌরাঙ্গের দয়া হবে কবে। মহাদয়া হবে কবে রে হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে রে, মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে রে, মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে রে। এ এ জয় জয় গীতায় গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা আস্বাদন করছি বর্তমান পরিবেশিত লীলা কৃষ্ণ সুদামা মিলন। আমার প্রিয় গোপাল বাবু আমাদের বড় বাবু বলে দিয়েছে যে আজকে মায়ের ইচ্ছা সুদামা মহারাজের কথা একটু আস্বাদন হোক, ভক্ত ইচ্ছাতে লীলা আস্বাদন জানি তাই তাই। এমন বন্ধুত্ব পৃথিবীতে হয়নি, আর চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে এমন বন্ধুত্ব আর পৃথিবীতে কখনো হবেও না। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিনে, যেদিন অক্ষয় ফল লাভ করা যায়, সেই দিনে ভগবানের উদ্দেশ্যে সামান্য কিছু উপঢৌকন নিয়ে গিয়ে কোটি 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 ফেরত পেয়েছিল যে সুদামা মহারাজ, তার কথা সদল করব। তো চলো সবাই মিলে একটু রাধা কৃষ্ণের যুগল ভজন গান নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইতে গাইতে আমরা যাব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী কুলে গেলি তোমাদের রতন বেদির উপরে বসাবো দুজন, কালিন্দের কুলে গেলি তোমাদের রতন বেদির পরে বসাবো দুজন, শ্যাম বড়ি রঙ্গে দিব চুয়ান চন্দনের গন্ধ, চামর ঢুলাবো সদা
হেরিব মুখ চন্দ্র চামর ডুলা ও সদা হেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ পাদম যুগল কিশোর কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে গতি আজীবনে মননে গতি জীবনে মরণে গতি জীবনে মননে গতি আর নাহিব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি হরি বল রাধা কৃষ্ণের যুগল ভজন গাইছে, তাতে ললিতা বিশাখার নাম কেন করছি বলুন তো? রাধা কৃষ্ণ যদি প্রেম কল্পলতা, মানে রাধা কৃষ্ণ যদি প্রেমবৃক্ষ, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। যে বৃক্ষের ফুল ফল নাই সেই বৃক্ষের সমাদর আছে? আমরা কি গাছ বলি যে গাছে ফুল ফল হয় না? বন্ধা গাছ নাকি? গোদা বাংলায় বলে মাজা গাছ। তাহলে যে বৃক্ষের ফুল ফল হয় না সেই বৃক্ষের যেমন সমাদর কদর থাকে না, ঠিক তেমনি রাধা কৃষ্ণের প্রেমলীলা যদি সখী আনুগত্য লাভ না হয়, যদি আনুগত্যের সেবা কেউ না করে, যদি গুরু চরণ আশ্রয় করে গুরু আনুগত্য নিয়ে না নিয়ে যদি কেউ সেবায় পায়, তাহলে তার যেমন সেবা অপরাধ হয়ে যায়, ঠিক তেমনি রাধাকৃষ্ণের লীলা গাইতে গেলে সখীগণকে বাদ রেখে দিলে লীলা অপরিপূর্ণ থেকে যায়। নিতাই গৌর হরি হরি। সখী ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস বলু দাস ওগো সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে জীবনে মরণে জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহিব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় তাই হাট নাম বৃন্দাবন ধাম কি জয় রাধা কৃষ্ণের যুগল ভজনে আমরা জয় দিতে দিতে এলাম লীলা শ্রবণে। যে সুদামা মহারাজের কথা আমরা শুনবো, সেই সুদামা মহারাজের জন্ম হয়েছিল কোথায়? বিদর্ভনগর বলে একটি স্থানে। হরি বল। ধন্য ভারত ভূমি না
বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মোটুকের ঘরে। ভারত ভূমি না বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস তাতে আমার উত্থান একাদশী। শুভ শুক্ল ত্রয়োদশী জনমিলা সুদামারে। জনমিল সুদামারে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা। জনমিল সুদামা। ত্রেতার ভরত এসে জনম নিল। তার ভরত এসে জনম নিল। ত্রেতার ভরত এসে জনম নিল। আর ভারত এসে জনম নিল। সবাই মদন ভরে হরি বল। তার ভরত এসে জনম নিল। সবাই বদন ভরে হরি বল। ভারত ভূমি ঘটন হইল। প্রেমানন্দে হরি বল। ভূমি ধন্য হলো। প্রেমানন্দে হরি বল। ভারত ভূমি ধন্য হলো। প্রেমানন্দে হরি বল। তার ভরত এসে জনমিল। জনমিল সুদামা। কথায় লক্ষ্য রাখুন, কি সুন্দর বলা হলো, ত্রেতার ভরত এসে জন্ম নিল। দেখো ভারত ভূমি ভরতের সন্তান পেয়ে ধন্য হলো। জয় রাধে। আমরা রামের কথা লক্ষ্মণের কথা খুব শুনি, কিন্তু ভরতের কথার প্রচার বড় কম। ঠিক যেমন নিতাই গৌড়ের প্রচার বড় বেশি, কিন্তু গদাধর অদ্বৈত শ্রীবাসের প্রচার বড় কম। শুনতে হবে সবার মাহাত্ম্য, জানতে হবে তত্ত্ব। আজকে আমরা শুনবো যে ত্রেতা যুগের ভরত কিভাবে সুদামা মহারাজ রূপে জন্ম নিচ্ছে। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়ে চলে যায় পিতৃ সত্য পালনে। 14 বছরের জন্য বনবাসী হয়ে রাম যখন গেল, রামের সঙ্গে গেল সীতামা, বড় বড় সীতামা লক্ষ্মণ। কইকেয়ী মা নিজের স্বার্থ পূরণের জন্য দশরথ রাজাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর প্রাপ্য দুটি বর অসময়ে চেয়ে নিয়ে এক বরে নিজের পুত্র ভরতকে রাজা করার বাসনা জানালো, আরেক বরে রামকে 14 বৎসরের জন্য বনবাসী করার সিদ্ধান্ত নিল। কারণ বড় ভাই থাকতে যদি ছোট ভাইকে কেউ রাজা করে প্রজারা বিদ্রোহ করবে, তাই রামকে বনে পাঠিয়ে ভরতকে রাজা করার সিদ্ধান্ত নিল মা কইকেয়ী। এই পর্যন্ত আপনারা জানেন, তাই বিশদে বললাম না। এর পরের কথাটা জানতে হবে। হরিব হরিব। রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেছে। রামচন্দ্রের মতো সন্তানের বিরহ দশরথ রাজা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছে। রামের মতো সন্তানকে হারাবার যন্ত্রণা মেনে নিতে পারেনি দশরথ রাজা। মৃত্যু হলো, সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেল।
কিন্তু এত কিছু হলো, এসবের কিছু ভরত জানতই না। ভরত তখন ছিল মামার বাড়িতে নন্দীগ্রামে। ভরত যখন ফিরে এলো অযোধ্যায়, ফিরে এসে দেখল সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে। আর এই সব কিছু হয়েছে তার নিজের গর্ভধারিণী মা, তার নিজের মা কইকেয়ীর জন্য। এদিকে আসুন না, তার নিজের মায়ের জন্য সোনার অযোধ্যা শ্মশান হয়েছে। ভরত বুঝতে পেরেছে। তাই মা কইকেয়ীর কাছে এসে ভরত বলছে, মা, মা শব্দটা হচ্ছে মমতার, কিন্তু জগতে এই মা নামক শব্দটাকে তুমি কলঙ্ক দিয়ে দিলে। মা এত মধুর শব্দ, তুমি এই মা শব্দটাকেই কলঙ্কিত করলে। যে প্রিয় রাম স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলে তোমার কাছে ছুটে আসতো, তুমি বুকে জড়িয়ে ধরতে, সেই রামকে, সেই মা বলা ধন রামকে তুমি 14 বছরের জন্য বনবাসী করতে। এক ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেক ছেলেকে সিংহাসনে বসাবে। তোমার মতো মায়ের সন্তান আমি, এটা ভাবতে আজকে আমার লজ্জা লাগছে। এই দিন যদি আমাকে দেখাবারই ছিল, তুমি জন্মের সময় আমাকে একটু মুখে লবণ দিয়ে নুন দিয়ে মেরে ফেলতে পারো। ওই মৃত্যু আমার কাছে অনেক আনন্দের হতো। তুমি কি ভেবেছো আমার বড় দাদাকে তাড়িয়ে আমাকে সিংহাসনে বসাবে? রাম কি শুধু আমার দেবদেব, শুধু কি আমার দাদা? রাম হলো আমার পিতৃতুল্য ভগবান। যে আসন ভগবানের হয় মাগো, সেই আসনে বসার অধিকার কখনো ভক্তের নাই। মা বাবা যদি ঋণ করে মরে, পুত্রকে তার প্রায়শ্চিত্ত করতে হয়, ঋণ শোধ করতে হয়। বাবা ঋণ রেখে বললে সন্তানকে শোধ করতে হবে। তুমি করেছো পাপ, আর আমাকে করতে হবে প্রায়শ্চিত্ত। তুমি দাদাকে তাড়িয়েছো, আমি দাদাকে ফিরিয়ে আনবো। রামচন্দ্র বনবাসী হয়েছিল তখন চিত্রকূট পর্বতে। রামানুজ ভরত চিত্রকূট পর্বতে গিয়ে দাদার চরণ ধরল। দাদা, তুমি মায়ের মাথায় রাগ করলো। রাম ছাড়া কি সোনার অযোধ্যা মানায়? ফিরে চলো। ভরতের মুখে সব বৃত্তান্ত শুনে রাম বলল, ভরত, আমি বাবাকে কথা দিয়েছি জীবিত কালে যে 14 বছর পরে আমি ফিরবো। বাবা, 14 বছরের আগে আমি ফিরবো কেমন? তবে তোর মতো ভাইয়ের দাদা আমি, এটা ভেবে আজকে আমার মন আনন্দে ভরে গেছে। এই পৃথিবীতে প্রমাণ থাকবে, ভাই ভাইকে হত্যা করে সিংহাসনে লোভে। তবে এমন ভাই ছিল এই ভারত ভূমিতে যার নাম বড়, যে প্রাপ্য সিংহাসন দাদার চরণে উৎসর্গ করতে এসেছে। তোর মতো ভাইয়ের দাদা আমি, এর থেকে বড় আসন আর আমার কিছু নয়। তুই আয় আমার বুকে আয়, তুই আমাকে বাধা দিস না রে ভাই, আমার যাবার যে উপায় নাই। শতবার কাঁদলো ভরত, কিন্তু রাম এলো না। শেষে ভরত বলে, দাদা তুমি যখন ফিরবেই না, খালি হাতে তো আমি যাব না, তুমি আমায় কিছু উপহার দাও। রাম বলে, আমি বনবাসী, কি আছে আমার? সবকিছু পরিত্যাগ করে এসেছি, কি দেবে?
বলে তোমার চরণের ওই পাদুকা দুটো আমায় দাও। রামচন্দ্র নিজের চলার খড়মগুলো ভরতকে দান করল। ভরত মাথায় করে রামের চরণ পাদুকা নিয়ে অযোধ্যায় এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বৎসর পরে রাবণ উদ্ধার করে এলো অযোধ্যায় রাজীব লোচন রাম। যে মা কইকেয়ীর জন্য বনবাসী হয়েছিল সেই মা কইকেয়ীকে প্রণাম করে জগতে এটা প্রমাণ করে দিল যে তোমরা মাকে কখনো অপমান করো না, মাকে ঘৃণা করো না। মা কইকেয়ীকে রাম বলে, মা আমার ভরত কই? মা কইকেয়ী অনুতপ্ত হয়ে নয়ন ধারায় বই ভাসিয়ে বলে, বাবা আমার ভরত অন্তঃপুরে তোর অপেক্ষা করছে। রামচন্দ্র এক পা দু পা করে এগিয়ে গেল অন্তঃপুরে। ভেতরে গিয়ে দেখছে দাদার অপেক্ষায় ভরত হাত জোর করে দাঁড়িয়ে কাঁদছে। রামচন্দ্র দেখলো তার 14 বছরের পুরনো সেই চরণ পাদুকা সিংহাসনে পুষ্প দিয়ে সাজানো। রামের আর বুঝতে বাকি রইল না, রামের অবর্তমানে ভরত 14 বছর বড় দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে দাদার চরণ পাদুকা পুজো বলেছে। রাম এগিয়ে গিয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই এই দেখ কখনো কোনো ভাই ভাইয়ের জন্য করে না। আমি শুনলাম সবার মুখে আমি বনবাসী হয়ে 14 বছর যে যন্ত্রণা সহ্য করেছি, তুই অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়েও বনের বাইরে রাত কাটিয়ে কুড়ে ঘরে মাটিতে শয়ন করে ফলাহার করে রাজসুখ পরিত্যাগ করে দাদার বিরহে ব্যথিত হয়েছিস। এই ত্যাগ কখনো কোনো ভাই ভাইয়ের জন্য করে না, এই ত্যাগ করে ভক্ত তার ভগবানের জন্য। তুই আজকে যা চাইবি আমার কাছে আমি তোকে তাই দেবো, বল তোর কি চাই ভাই? ভরত বলে, দাদা গো যদি দিতে চাও এই আশীর্বাদ করো যেন আর কোনো যুগে তোমার ভাই হয়ে জন্ম নিতে না। ভাই হয়ে জন্ম নিয়েও 14 বছরে দাদাকে দেখার জন্য কাঁদতে হলো। আর বিভীষণ, গুহব, চট্টাল, সুগ্রীব বন্ধু হয়ে তোমার সঙ্গপে ভাইকে ফিরিয়ে দিয়ে যদি বন্ধুর কাছে যাও, বন্ধুই তোমার প্রিয় হয়। এই জন্মে ভাই হয়েছে আর কোনো যুগে ভাই হতে চাই না। ওই সুগ্রীব, গুহব, চট্টাল, বিভীষণের মতো তুমি আমাকে তোমার বন্ধু করে জনম দিও যেন তাই তোমার বন্ধু করে জনম দিও। আমি মনের মতো তোমার সেবা করিব। তোমার বন্ধু করে জনম দিও। আমি মনের মতো আমি তোমার সেবা করিব যেন তোমার বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বললেন, তথাস্তু। এই জন্যে তুই আমার ভাই,
আর আগত তারপরে আমি যখন কৃষ্ণ হব, শোন ভরত, তুই আমার প্রাণ প্রিয় বন্ধু হবি, তোর নাম হবে সুদামা, সেদিন আমার নাম হবে কৃষ্ণ। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামাকে সবাই মনে রাখবে। হরিব রাম চরণ সুখদায়ী। যে রামচন্দ্র কৃপা করে ভরতকে সুদামা করলো, সেই রামচন্দ্রের জয় দিতে দিতে চলুন দেখি সুদামা কেমন করে কৃষ্ণ লাভ করলো। যে ভজনটা আমরা গাইছি সেই ভজনটা রামচন্দ্রের চরণের গুণগান, ভগবানের চরণের মহিমা কীর্তন করছি, আপনারা প্রাণ করে শুনুন। রাম চরণ সুখ দায়ী, भज मन राम चरण सुखदाय। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जेहि चरणन के निकसी सुरसरी, शंकर जटा समाई। যার চরণ থেকে গঙ্গার জন্ম, সেই চরণকে প্রণাম। শিবের গান শুনে, শিবের গান শুনে একদিন বিষ্ণু বলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়েছিল। মোমের পুতুলকে তাপ দিলে যেমন মোম গলে পড়ে, শিবের গান শুনে, শিবের মতো শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কেউ নাই, শিবের মতো শিবের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী আর কেউ নাই। না শিখতে যাবে, শিব ছাড়া গতি নাই। নটরাজ গান শিখতে যাবে, শিব ছাড়া গতি নাই, সে হলো শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। শিবের গান শুনে বিষ্ণু বলে যায়, আর বিষ্ণু বলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়ে আসে। সেই জলকে ব্রহ্মা কমণ্ডলে ধারণ করেছে, সেই জলকে শিব জটা জালে আবদ্ধ করেছে, আর সেই জলের নাম শাস্ত্রে গঙ্গার জল নামে আখ্যায়িত করা হয়েছে। বিষ্ণু চরণ জলা ব্রহ্মা কমণ্ডলা, শিব জটা রাজত দেবী গঙ্গে। যার চরণ থেকে গঙ্গার জন্ম, গঙ্গায় যে যায় সেই পবিত্র হয়ে যায়। নদীর জলও পবিত্র, ড্রেনের জলও পবিত্র। তেমনি আমরা পাপী হই আর পুণ্যবানই হই, ভগবানের চরণে আমাদের জায়গা হবে নিশ্চয়। এই প্রার্থনায় তুলসী দাস গোস্বামী এই ভজনে লিখেছে। जिहि चरण से निकसी सुरसरी, शंकर जटा समाई। जेहि चरण से निकसी सुरसरी, शंकर जटा समाई। जटा शंकरी नाम धरियो है, जटा शंकरी नाम परो है। त्रिभुवन तारण आए, रघुबर राम चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भगवान राम चरण सुखदाई। भज मन राम चरण
जिहि चरणन की चरण पादुका भरत रहेली बनाई सोई चरण के बट धोइली ने সই জানা কেমন ধইলিনে सोई चरण হরি বল। খুব সুন্দর একটা ভগবানের চরণের মাহাত্ম্য কথা শুনুন। রামচন্দ্র বনবাসী হয়ে যখন নদীর এই পার থেকে ওই পারে যাবে, তখন নৌকার নাবিক দাঁড়িয়ে আছে। রামচন্দ্র নাবিককে বলছে, শোনো মাঝি, তুমি আমাকে ওই পারে করে দাও, তোমার প্রাপ্য করি আমি তোমাকে দেব। মাঝি তখন চালাকি করে বলছে, না প্রভু, আমি আপনাকে পার করতে পারবো না। বলে, কেন? আমি কি দোষ করলাম? বলে, আপনি একটা পাথরকে ছুঁয়ে দিয়ে পাথরকে নারী করে দিয়েছেন, যার নাম অহলা। যার নাম অহলতা। আপনার চরণে জাদু আছে, পাথরে ছুঁলে পাথর থেকে নারী হয়। আমার নৌকাতে যদি ওই চরণ লাগে, আমার নৌকাটা যদি একটা নারী হয়ে যায়, তখন আমি আমার গিন্নির কাছে যা টাকা তা বলছে, তাহলে তুমি কি চাও বলো? বলো, ওই চরণের ধুলাপ গুণ আছে, পদরজের জাদু আছে, আমি ওই পদরজটা ধুইয়ে দিতে চাই। আমি আগে চরণ ধোয়াবো, তারপর নৌকায় উঠাবো। বলে না, ভগবান কত বড় চতুর, যে জন হরি ভজে সে আরো বড় চতুর। ভগবান এসেছে অঙ্গনে, চরণ ধোয়াবো আমি, এই আশা ছিল আমার কতদিন থেকে মনে মনে। তাই বলো কিরকম চালা। পদধৌত করে রামচন্দ্রকে নৌকায় উঠিয়ে এই পার থেকে ওই পারে নিয়ে গেছে। এবার রামচন্দ্র ওই পারে গিয়ে বলছে, মাঝি বলো তোমার করি কি হয়েছে? বলে, না বাবু, আমি আপনার কাছে করি নিতে পারবো না। বলে, তাই হয়? আমি তোমার কাছে ঋণী থাকবি। সীতা, ও সীতামা সঙ্গে সঙ্গে নিজের হাতের আংটিটা খুলে দিয়ে দিয়েছে। রামচন্দ্র সীতাকে দেখে যে আংটিটা দিয়েছিল, সেই আংটিটা দিয়ে দিয়েছে। স্বামীর মর্যাদা রাখতে যে নারী নিজের গয়না তুলে দিতে পারে, সেই তো সোনারি নারী। নেতাই গো, স্বামীর বিপদের দিনে যে স্ত্রী সবসময় পাশে থাকে, সে হচ্ছে সোনারি নারী। তা সীতামায়ের থেকে সতী আর কি হবে? রামচন্দ্র আংটিটা দিয়ে বলছে, নাবিক, এই নাও, এই আংটিটা তুমি রাখো। তখন নাবিক বলছে, না প্রভু, একই কাজ যারা করে তারা একে অপরের কাছ থেকে করি নাই না। আপনার আমার কাজ তো একই। আজ আমি আপনার কাজে লাগলাম, কোনোদিন আপনি আমার কাজে লেগে যাবেন? বলে, তোমার আমার কাজ একই কি করে হয়? তুমি নৌকা চালাও, যাত্রীকে এপার থেকে ওপারে নিয়ে যাও, আর আমি হলাম অযোধ্যা রাজকুমার রাম, এক কি করে হয়? বলে, প্রভু, আমি হলাম এই সাধারণ নদীর নাবিক, যাত্রীকে এপার থেকে ওপারে নিয়ে যায়, আর তুমি হলে ভব সাগর ভব নদীর নাবিক কান্ডারি। তুমি তোমার দাস, তোমার ভক্তকে এপার থেকে ওপারে নিয়ে যাও। আজ আমি যেমন তোমাকে পার করে দিলাম, যেদিন আমার সেদিন হবে, তুমি কৃপা করে যেন পার করে দিও না। सोई चरण के बट धोइली ने সই জানা কেমন ধইলিনে तब हरि नाम चलाई। रघुबर राम चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भगवान राम चरण सुखदाई। भगवान राम चरण सुखदाई। भगवान राम चरण सुखदाई।
शिव सनकादि और ब्रह्मादि शेष सहस मुख गाई। সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবেন, বলুন রামচন্দ্র ভগবান কি জয় বলুন জয় শ্রীরাম। এত আসতে কেন? ভয় আছে নাকি কিছু? এখনো ভয় আছে নাকি? কোনো ভয় না, প্রেম সে বলুন জয় শ্রীরাম। বাহ বাহ বাহ, এবার ভালো লাগে। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। প্রাণ ধরে ধর্মের জয় দেবেন, কোনো ভয় নাই। হ্যাঁ, কারণ রামের জয় দিয়েছে কে? শিব। শিব পঞ্চমুখে রাম নাম কাই ত্রিপুরার। শিব সনকাদি, সনক সনন্দন সনাতন সনক কুমার ব্রহ্মার চতুর মানস পুত্র, যারা চিরদিন হরি ভজন করেছে তারা জয় দিয়েছে। শেষ নাম হরি বল হরি বল। শিবের গলায় থাকে না, এই জন্য বলা হচ্ছে শিব সনকাদি और ब्रह्मादि। শেষ নাম অনন্ত নাম, অনন্ত নাম, অনন্ত অনন্তকে জয় দেয় তার নেতায় গৌরী হরি। শিব সনকাদি और ब्रह्मादि शेष सहस मुख गाई। তুলসী দাস, সবাই প্রণাম করুন। এই ভজনটা লিখেছে তুলসী দাস। তুলসী দাসকে বলা হয় হনুমানের বরপুত্র। সারা আসর শুধু সেটি মানল। তুলসী দাস মারুত সুখ কি প্রভু, मारुति सुख की प्रभु निज मुख करत बढ़ाए। रघुवर राम चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भज मन राम भज मन राम भज मन राम भज मन राम भज मनो राम भज मनो राम भज मनो राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। बोलो रामचंद्र भगवान की जय, कृष्ण भगवान की जय, सुदामा महाराज की जय। রামচন্দ্রের আশীর্বাদ পেয়ে ভরত সুদামা রূপে জন্ম। বাবার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। নামটা মনে রাখতে হবে। বাবার নাম মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম রচনা দেবী। রচনা রচনা দেবী। ওগো দিদি না পারওয়ানের রচনা নয়, রচনা। রচনা দেবীর গর্ভ আলো করে মোটক ব্রাহ্মণের আনন্দ মুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিল পরম কৃষ্ণ মিত্র সুদামা মহারাজ।
মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়, নাকি? পূর্ব বর্ধমানের মাটি খাঁটি, তাই তো বলা হয় ধানের গোলা, নাকি গো? আবার পশ্চিম বর্ধমানের মাটিও খাঁটি, ওখানে আছে কয়লা, মানে কালো সোনা। ভগবান মনে হয় যা কিছু দেবার সব বর্ধমান জেলাকে দিয়ে দিয়েছে। আপনারা সেই বর্ধমান জেলার বাসী, আপনারাই ধনী গো, আমরা ভিখারি। তবে মনে রাখবেন, ভগবান জয়দেব ধামে নিজে এসে গীত গোবিন্দমে বাঁকা হাতে বাঁকা বাঁকা করে লিখে দিয়ে গেছে যে হি পল্লব মৌদারম। এই জন্য ভগবানের চরণ ধুলি পড়েছে যে বীরভূমে সেই বীরের মাটিও ধন্য। নিতাই গৌর হরি হরি হরি। বৈষ্ণব সাহিত্যে বীরভূম, বর্ধমান আর মুর্শিদাবাদের খুব নাম, জানো কেন জানেন? সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদের। নরোত্তম চক্রবর্তী নামে একজন পদকর্তাই প্রায় বেশ কয়েক হাজার পদ লিখেছে। সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদে, আর সব থেকে বেশি পদকর্তার জন্ম হয়েছে বর্ধমানে। এই যে জ্ঞানদাস আছে তো, এই কাঁদরা আছে, গোবিন্দ মাধব বাসু, এই তিন ভাই যাহাদের কীর্তনে নাচেন সে গৌরাঙ্গ গোসাই। কত পাট বাড়ি বর্ধমানে। আর সব থেকে বেশি দিন ধরে পদাবলী রচনা হচ্ছে বীরভূমে। সেই জয়দেব গোস্বামীর হাত ধরে মধ্যযুগ থেকে শুরু করে এখনো বৈষ্ণব পদাবলী রচনা চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এই তিন জেলা মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান বৈষ্ণব পদাবলী সাহিত্যে এই তিন জেলা সব থেকে বেশি অবদান। আপনারা তো বর্ধমানে, তাই আপনাদেরকে এতগুলো কথা বললাম। গর্ববোধ করবেন এই জেলাটি জন্ম। জয় নিতাই। এখানে যেমন কালো সোনা কয়লাও আছে পশ্চিম বর্ধমানে, আবার আপনাদের ধানের গোলা শস্য শ্যামলা করে দিতে পারে যে হ্যাঁ অন্ন, সেই অন্নের ভান্ডারও এখানেই আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মাটি ভালো হলে ফসল ভালো, নাকি? তেমনি মাটি ভালো হলে সন্তান ভালো হবে। ছোট্ট সুদামা অল্প বয়সেই পিতৃহারা হলো, মানে তার পিতা স্বর্গ গমন করলো। মায়ের ছত্র ছায়ায় সুদামা বড় হচ্ছে। মা সুদামাকে বলছে, সুদামা তোর মতো ছোট্ট ছেলে ছিল ধ্রুব, উত্থানপাত রাজার ছেলে ধ্রুব। ধ্রুবর বাবা রাজা, কিন্তু ধ্রুবর জন্ম হয়েছে দাসীর সন্তান রূপে। তাই ধ্রুব যখন তার বাবা উত্থানপাত রাজার কাছে গেল, বাবার পাশে বাবার কোলে সিংহাসনে বসবে বলে উত্থানপাত রাজা ধ্রুবকে তাড়িয়ে দিল। এই যা। সৎ মা ছোট্ট ধ্রুবকে বলে দিল, তুই দাসীর পুত্র, ওই সিংহাসনে বসার অধিকার তোর নাই। ছোট্ট ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলে, মা যাতে আমাদের আরো সুন্দর হয় কীর্তনটা, ঠাকুরমশাই সাহায্য করে দিচ্ছে। নিতাই যাক, রসিকতা করলাম, সবকিছুই দরকার আছে। ওখানেও প্রভুর সেবার আয়োজন, এখানেও সেবার আয়োজন, কিন্তু এক সেবার আয়োজনে যেন আরেক সেবার ত্রুটি না হয়ে যায়। নিতাই কীর্তন ভগবানের সেবা, ঠিক যেমন ভক্তকে সেবা করালে হয় ভক্ত সেবা, দুটি সেবা তো।
যাক, কথায় আসে, ছোট্ট ধ্রুব মায়ের কাছে গিয়ে কান ছাড় করছে, মাগো আমার বাবা তো রাজা, আমি তো রাজপুত্র, তাহলে আমি বাবার কোলে বসতে গেলাম, আমার বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল কেন? আমার বাবা ভালো না, আমি ওই বাবার কাছে আর কোনোদিন যাব না। মা, আস্তে আস্তে এদিকে মধ্যে, ও পটলের মা, বাইরে যা হবে এদিকে মনে, আমি বাবার কোলে বসতে যাই, বাবা নামিয়ে দেয়, ওই বাবার কাছে আমি কোনোদিন যাবো না। জগতে এমন এমন বাবা আছে যে বাবা আমাকে কোনোদিন কোল থেকে নামাবে না। ছেলের কান্নাটা মুছিয়ে মা বলে, ধ্রুব জগতে এমন একজন বাবা আছে, সেই বাবা কোনোদিন সন্তানকে ফেলে না। নিজের বাবা ব্যভিচারী হয়েও সন্তানকে অস্বীকার করলেও সেই জগৎ পিতা করে না। তোর বাবা তোকে কোল থেকে নামিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে বলে তুই কাঁদছিস বাবা? জগতে এমন বাবার ঠিকানা আমি তোকে বলছি, তুই তার কাছে যা। সে যদি কোলে নেয় কোনোদিন তোকে দূরে ফেলবে না। মা, সেই বাবার নাম কি? আমি সেই বাবার কাছে যাব। বলে সেই বাবার নাম হলো পদ্মলোচন হরি। ছুটে গেল ধ্রুব জঙ্গলে। এমন ধ্যান করলো 5 বছরের শিশু, ভগবানের সিংহাসন চলে গেল, কিন্তু ভগবান আসতে পারছে না। নারদ মুনি গিয়ে বলে, প্রভু তুমি ওই শিশুকে কৃপা করো, জঙ্গলে সকল ভয় পরিত্যাগ করে যে তোমার স্মরণ করছে পদ্মলোচন হরি বলে, ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ডাকছে, যাও। বলে আমার যেতেই তো মন, কিন্তু আমি যেতে পারছি না, নারদ তুমি কৃপা করো। নারদ মুনি গুরু রূপে এসে কৃপা করল ধ্রুবকে। গুরু কৃপাহি কে বলো? নারদ মুনির মতো পবিত্র গুরু এবং বৈষ্ণবের সান্নিধ্য পেয়ে ধ্রুবের হরিভজন সার্থক হয়ে গেল। নারদ কৃপা করল, ভগবান অস্থির হয়েই ছিল, ধ্রুবের কাছে এসে ধ্রুবকে কৃপা করে ধ্রুবকে ভক্তি রাজত্ব ধ্রুব লোক দান করল। নিতাই গৌর প্রেমানন্দে হরি। শোন, তোর মতো ধ্রুব গুরু কৃপা পেয়ে হরিভজন করেছিল ছোট্ট বয়সে। তুইও যা বাবা, ধ্রুবও তোর মতো ছোট্ট বয়সে যখন গুরু কৃপায় হরি পেয়েছে, জীবনের উদ্দেশ্য হলো হরিভজন। তুই গুরুচরণ আশ্রয় করে হরিভজন কর। চলে যাচ্ছে। ভজে তজে কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। भजे व्रजे कुमण्डलं सुभक्त चित्तरञ्जनं सदैव पत्तरञ्जनं सदैव नन्दनन्दनं। सुपिच्छ गुच्छमस्तकं सुनाद वेणुहस्तकं सुपुच्छ गुच्छमस्तकं सुनादि वेणुहस्तकम्। अनंग रंग सागरं नमामि कृष्ण नागरं। अनंत रंग सागरं नमामि कृष्ण नागरं। अनंत रंग सागरं नमामि। সবাই করতালি দিয়ে বলো গিরিধারী লাল কি।
मनोज दर्भमोचनं विशाललोललोचनं मनोजिदर्भवोचनं विशाललोललोचनं विभूतगोपशोचनं नमामि पद्मलोचनं विभूतगोपशोचनं नमामि पद्ममोचनं करारवृन्दभूधरं स्मृतावलोकसुन्दरं तनारिवृन्दभूधरं स्मितापिलोकसुन्दरं महेन्द्रमानदारणं नमामि कृष्णवारणं हिन्दुवानदारणं नमामि कृष्णवारणं महेन्दुवानदारणं नमामि कृष्णवारणं হরিনাম করতে করতে যাচ্ছে শান্তিমুনি মুনির আশ্রম। कदम्बसूलकुण्डलं सुचारुगण्डमण्डनं कदम्बसूलकुण्डलं सुचारुगण्डमण्डनं व्रजाङ्गनैकवल्लभं नमामि कृष्णदुर्लभं मृदङ्गनैकवल्लभं नमामि कृष्णदुर्लभं यशोदया समोदया सगोपया सनन्दया यशोदया समोदया सगोपया सनन्दया यतं सुखैकदायकं नमामि गोपनाय एतं सुखैकदायकं नमामि गोपनायकं नमामि गोपनायकं नमामि गोपनायकं नमामि गोपनायकं नमामि गोपनायकं गुरु महाराज की परम पंडित परम ज्ञानी शांतिपुनी मुनि गुरु महाराज की जय गुरुदेव की जय के बाबा তুমি হ্যাঁ কি না হ্যাঁ বলছে মধু বিদ্যা দাস নবনীতা মধুমতি ছোট্ট খোকি ওর নাম বললো আসলে ঘটনাটা এখানকার নয় ওখানকার শান্তিপুনি মুনি আশ্রমের বাইরে এসে জিজ্ঞাসা করছে কে বাবা তুমি গুরুদেবের জয় হোক জয় দিচ্ছ গুরুদেবের কে তুমি হ্যাঁ তোমাকে তো আগে কখনো দেখিনি হ্যাঁ কি নাম তোমার কোথা থেকে এসেছো বলে ব্রাহ্মণের সন্তানে আমি নামটি সুদামা ব্রাহ্মণের সন্তান আমি নামটি সুদামা ব্রাহ্মণের সন্তান আমি নামটি সুদামা আমায় চরণে ছাড়া করো না এই প্রার্থনা চরণে ছাড়া করুণা এই প্রার্থনা চরণ ছাড়া করো না এই প্রার্থনা চরণে ছাড়া করো না যেন চরণ ছাড়া করুণা চরণ তলে ঠাই দিও চরণ ছাড়া করুণা ওই চরণ তলে ঠান দিও চরণ ছাড়া করুণা চরণ তলে ঠাই দিও এইও প্রার্থনা ওই চরণ তলে ঠান দিও এই মনে প্রার্থনা কি বললে কি নাম ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম এই স্থান শিক্ষার উদ্দেশ্য
লাগি আইলাম এই স্থান। বড়ই দুঃখী বড়ই দুঃখী এই ভবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা পাও না তুমি, এইভাবে আমি বড়ই দুঃখী, আমার একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিখারয় উদ্দেশ্য লাগি আইলাম শিকারো দেশ লাগি আইরা ধান